চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন নিয়ে সজাগ দৃষ্টি রাখছেন ছাত্র সংগঠনগুলোর সাবেক নেতারা। বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়ে আসা বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা চান একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। দলীয় প্রভাবমুক্ত ও প্রশাসনের নিরপেক্ষ অবস্থানের পাশাপাশি দলীয় সমর্থিত প্যানেল জেতার ব্যাপারেও আশাবাদী তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১০০ একরের ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী থেকে শুরু করে ভোটার, ক্লাস থেকে চায়ের স্টল বা শাটল ট্রেন, সবখানেই ভোটের আমেজ। ক্যাম্পাস ছাড়িয়ে এই নির্বাচনী হাওয়া ছুঁয়েছে সাবেক ছাত্রনেতাদেরও। ডিবিসি নিউজকে জানিয়েছে তাদের নির্বাচনী ভাবনা। যেই ছাত্র সংগঠনে বিজয়ী হয়ে আসুক না কেন, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আমরা প্রত্যাশা করব একটা সম্প্রীতি, সুন্দর সংহতি, একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করবে। শিবিরের অতীতের রাজনীতির বিপরীতে এবার চাকসুর ভোটে প্রগতিশীলতার জয় হবে বলে আশা সাবেক এই ছাত্রদল নেতার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ছাত্র যারা আছে তারা অনেক বেশি পোটেনশিয়াল। তারা শিবিরের যে রাজনীতি, তারা তো সেটা দেখে আসছে। ওই দেখার থেকে মনে করবো যে তারা এত ভয়ঙ্কর একটা ছাত্র সংগঠনকে তারা ভোট দিবে বলে আমি মনে হচ্ছে না। এখানে যারা প্রগতিশীল তাদেরকে ভোট দিবে বলে আমি আশা ব্যক্ত করছি। অন্যদিকে শিবিরের সাবেক এই নেতা মনে করেন ছাত্রদলের দায় চাপানোর রাজনীতি গ্রহণ করবে না শিক্ষার্থীরা। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতি, ক্যাম্পাস রাজনীতি পরিবর্তন হয়েছে। তারা দায় চাপিয়ে রাজনীতি ৫ আগস্টের পর থেকে করছে, এটা ছাত্র সমাজ ভালোভাবে নিচ্ছে না। এদিকে ডাকসু ও জাকসুতে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুললেও চাকসুতে বিজয়ের ব্যাপারে আশাবাদী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এই নেতা। ছেলেদের কিন্তু মন মানসিকতা কিন্তু প্রগতিশীল। আমি কাকে ভোটটা দিলে আমি হলে আসতে পারবো, যেতে পারবো, এই ছেলে মেয়েদের কাছে কিন্তু এই মাথায় এগুলো থাকে। সুতরাং যদি তারা বড় ধরনের কোনো ধরনের যদি না নেয়, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ একটা পরিবর্তিত ফলাফল আমরা আশা করতে পারি। ৩ যুগ পর হতে যাওয়া এই নির্বাচনে এরই মধ্যে ঘোষিত হয়েছে ১ ডজনের বেশি প্যানেল। তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে শিবির ও ছাত্রদলের মধ্যে। আমাদের ২ জন ভাই শহীদ হয়েছেন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।